একবার ভাবো তো, যদি মহাভারতের সবচেয়ে ট্র্যাজিক চরিত্র কর্ণ দুর্যোধনের বন্ধু না হয়ে হতেন পাণ্ডবদের ভাই, তাহলে মহাভারত কেমন হতো? কুরুক্ষেত্রের যুদ্ধ কি আর হতো, নাকি ইতিহাসই পাল্টে যেত? নমস্কার, আমি শুভঙ্কর। দেবলোকের গল্প চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে তোমাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব, কর্ণ যদি জন্মের পর থেকেই মাতা কুন্তির কাছে থেকে যেতেন তাহলে কি হতো। কর্ণ ছিলেন সূর্যদেব ও রাজকুমারী কুন্তির পুত্র। জন্ম থেকেই তার কপালে ছিল দৈব অস্ত্রের আশীর্বাদ, কবচ এবং কুণ্ডল। কিন্তু অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেবার ভয়, সমাজের চোখে সম্মানহানির আশঙ্কা, এসবের জন্য কুন্তি তাকে একটা ঝুড়িতে ভরে নদীতে ভাসিয়ে দেন। কর্ণ বড় হন এক সাধারণ রথচালকের ঘরে, কিন্তু হৃদয় ছিল রাজপুত্রের মতো স্বপ্ন। যদি কুন্তি কর্ণকে পরিত্যাগ না করতেন, তাহলে তিনি বড় হতেন হস্তিনাপুরের রাজপ্রাসাদেই। অর্জুন, ভীম, যুধিষ্ঠির, সহদেব ও নকুল এই ভাইদের সঙ্গে একই রাজপরিবার এবং একই গুরুর কাছে শিক্ষা পেতেন। তবে প্রশ্ন উঠেই যায়, তবে কি অর্জুনের সঙ্গে তার ঈর্ষার সম্পর্ক তৈরি হতো না, নাকি কর্ণ অর্জুনের সেরা বন্ধু হয়ে উঠতেন? যুধিষ্ঠির ছিলেন ধর্মপুত্র, সহিষ্ণু, বুদ্ধিমান। কর্ণের সত্যনিষ্ঠা, দানশীলতা এবং একনিষ্ঠতা এই ভাইদের সঙ্গে দারুণ মিলত। হয়তো কর্ণই হতেন তাদের অন্যতম কূটনৈতিক পরামর্শদাতা। হয়তো পাশা খেলার সময় দুর্যোধন কৌরব পক্ষে একা পড়ে যেতেন। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন হল, যদি কর্ণ পাণ্ডব হতেন, তবে দুর্যোধন কি কর্ণকে নিজের পক্ষে টানতে পারতেন? বাস্তব ইতিহাসে কর্ণকে সমাজে অপমানিত করা হতো শুধুমাত্র সুতপুত্র বা রথচালকের পুত্র হিসাবে, কিন্তু দুর্যোধন তাকে অঙ্গরাজ্যের রাজা বানিয়েছিলেন এবং এই ঋণবোধী কর্ণকে মহাযুদ্ধে টেনেছিল। কিন্তু পাণ্ডব হিসাবে কর্ণের ছিল রাজকীয় অধিকার, তাই হয়তো সেই শূন্যতা, সেই অপমান আর থাকত না এবং তখন দুর্যোধনের প্রলোভন আর কাজ করত না। এখন এখানে আরও একটা প্রশ্ন থেকেই যায় যে, কর্ণ যদি পাণ্ডব হতেন, তাহলে কি কুরুক্ষেত্র যুদ্ধই সংগঠিত হতো? কর্ণ ছিলেন একমাত্র যোদ্ধা যিনি অর্জুনের যোগ্য প্রতিদ্বন্দ্বী। তিনি পাণ্ডব পক্ষে থাকলে কৌরবদের মনোবল অনেকটাই কমে যেত। ভীষ্ম, দ্রোণ, বিদুর এই প্রবীণেরাও তখন হয়তো শান্তির পক্ষে একত্রিত হতেন। কর্ণ সবসময় ধর্ম আর কর্তব্যের মাঝখানে ছিন্ন ভিন্ন হয়েছিলেন। পাণ্ডব হিসাবে তার দায়িত্ব হতো ধর্ম পালনের, মাতৃভক্তির এবং ন্যায়ের। সম্ভবত পাণ্ডব হিসাবে কর্ণ আরও উজ্জ্বল, আরও উচ্চতর নীতিশাস্ত্র মেনে চলতেন। এমনও হতে পারত মহাভারতের সবচেয়ে ন্যায়বান রাজা তিনিই হতেন। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি মহাভারতের নেপথ্য পরিচালক, কর্ণকে সর্বদাই ভালোবাসতেন। বাস্তব ইতিহাসেও কৃষ্ণ যুদ্ধের আগে কর্ণকে পাণ্ডব পক্ষে আনতে গিয়েছিলেন। যদি কর্ণ আগে থেকেই পাণ্ডব হতেন, তাহলে কৃষ্ণ আর কর্ণের বন্ধুত্ব আরও গভীর হতো। কুরুক্ষেত্র যুদ্ধেও হয়তো অর্জুনের পরিবর্তে কর্ণেরই সারথি হতেন ভগবান শ্রীকৃষ্ণ। যদি কর্ণ পাণ্ডব হতেন, তাহলে হয়তো দ্রৌপদীর অপমান হতো না, পাশা খেলা হতো না এবং এত রক্তপাতও হয়তো হতো না। কর্ণের হাতেই হতো কৌরবদের পতন, এক রাজপুত্রের মতো নয়, এক ন্যায়ের প্রতীক হিসাবে। মহাভারত অবশ্যই হতো, কিন্তু সেটা হতো রক্তহীন। এই বিষয়ে তুমি কি ভাবো? কর্ণ যদি জন্ম থেকেই পাণ্ডব হতেন, তাহলে কি ইতিহাস পাল্টে যেত? কমেন্টে জানাও তোমার মতামত। আমি শুভঙ্কর, এভাবেই ফিরে আসব দেবলোকের আরও অজানা কাহিনী নিয়ে। সাবস্ক্রাইব করতে ভুলো না দেবলোকের গল্প। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।